আর এই আন্দোলনে মেয়ে আর মেয়ে আর মেয়ে আর মেয়ে, এবং এটা আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমিও নেক্সট ভিকটিম হতে পারি। সেটা বলছে যে আন্দোলন আগাবে না। রাতে ইন্টারনেট চলে গেল, পরের দিন সকালে 11টার সময় আমার এবং ওই দিন আমি অফিসেও আসছি দেরিতে, 18 তারিখে। আমি আমার যেটা ধারণা, আমার যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যেটা আমি জানি, সেটা বলছে যে আন্দোলন আগাবে না। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির কেউ না, এরা সব যে যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তাদের থাকবেটা কোথায়? হল যদি ভ্যাকেট হয়ে যায় ওইখানে থাকবে। আর পুরো ঢাকা ইউনিভার্সিটি সব সমস্ত পাবলিক ইউনিভার্সিটি পুলিশে গিজ করছে। ঠিক 10টা-11টার সময় শুনলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা না নেমেছে। প্রথমে হচ্ছে বাড্ডারের দিকে শুনলাম, পরে শুনি যে ওই যে মাদানী বিনুর সামনে নিসুরি স্টুডেন্টরা, তারপরে আপনাদের বিরুলিয়া, হাজার হাজার। এবং 11টা-12টার সময় শুনলাম যে পুলিশ আমাকে বলছে, আমার কয়েকটা সোর্স ছিল, ভাই 1 লক্ষর মতো ছেলে নেমেছে, সংখ্যা আরো বেশি হবে, 2-3 লক্ষ হলেও না। ওই দিন আমি বুঝেছি যে বাংলাদেশে এই যে আন্দোলন, এবারে যে আন্দোলনটা হলো, তার 1 নাম্বার প্লেয়ার ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা এই আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে গেছে। তাদের যে আত্মদান, আত্মত্যাগ, সত্যিকার অর্থে এটা অকল্পনীয়। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের নতুন বাকপদল। যে না, আমরা ধরে নিচ্ছি যে জাকসু এরা আন্দোলন করে, তা মানে বাংলাদেশে আন্দোলন করে মানারা, ড্যাফোডিল, এখানে 11টা ইউনিভার্সিটি 30 জন মারা গেছে। কল্পনা করা যায়? আমাদের নামই, আমি এখানে না আসলে শহীদ শাকিলের সম্পর্কে জানতামই না, শহীদ আহনাফের সম্পর্কে আমি জানতামই না। এই যে শহীদ, প্রতি শহীদ বিভিন্ন আনাচে কানাচে। এই জন্য এই আন্দোলনটা, মানে এই যে জুলাই যে বিপ্লব হলো, এটা একটা অদ্ভুত, মানে এটা যে এত একটা অভূতপূর্ব একটা কোন অভ্যুত্থান, মানে এটা কল্পনার বাইরে, এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। আমি 90-এর আন্দোলনে ছিলাম। আমার ওয়াইফের একটা, মানে উনি ভি চিহ্ন দেখাচ্ছেন, ওনার ছবি এখনো আপনি পুরনো ইত্তেফাক পেলে দেখবেন। আমি আর আমার ওয়াইফ ক্লাসমেট ছিলাম, তার ছবি দেখা যায়। কিন্তু কয়টা লোক ছিল 90-এর আন্দোলনে? টিএসসির সামনে কিছু মিছিল, মতিঝিলের কিছু মিছিল, গুলিস্তান বা ওই জিপিওর মোড়ে কিছু মিছিল। এর বাইরে কয়টা লোক নেমেছে, কয়টা মেয়ে নেমেছে? আর এই আন্দোলনে মেয়ে আর মেয়ে আর মেয়ে আর মেয়ে। আমি দেখতেছি আর ভিডিও নিচ্ছি, কত যে ভিডিও নিয়েছি আমাদের মেয়েদের। এটা আমাদের মেয়েদের আন্দোলন, আমাদের নারীদের এটা আন্দোলন, নারীরা এটাকে সফল করবে। এটা নারীদের উদ্বুত্থান। এটার যে আমি মনে করি আরো সময় যান, এইটার ডাইমেনশন, এই যে অভূতপূর্ব যে একটা বিপ্লব হলো, এটা নিয়ে আরো ভালো বই হবে। বাংলাদেশের ইতিহাসে একটা বাকপতন হয়েছে, একটা ভলকানো, যেটা আমাদের মাটির নিচে ছিল, হঠাৎ করে ইরাপ্ট করেছে, অগ্নুৎপাত হয়েছে। এই অগ্নুৎপাতের শেখ ফ্যামিলি শেষ, একটা অগ্নুৎপাতে। এবং এটা আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমিও নেক্সট ভিকটিম হতে পারি।